পার্লামেন্টে সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নাম আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করা হয়েছে। তৃতীয়বারের জন্য তিনি দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন, এটা স্পষ্ট। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলা থেকে পূর্ণমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে কিন্তু গুঞ্জন ছড়িয়েছে। এর আগে বাংলা থেকে একাধিক সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তবে এবার কে কে বাংলা থেকে দেশের মন্ত্রিত্ব পাওয়ার দৌড়ে রয়েছেন, আদৌ বাংলা থেকে কাউকে মন্ত্রী করা হবে কিনা সে বিষয়ে চর্চা তুঙ্গে। প্রথম থেকেই চর্চা চলছিল যে অভিজিৎ গাঙ্গুলি জিতলে তাকে দেশের আইনমন্ত্রী করা হতে পারে। সূত্রের খবর, এবারে কেন্দ্রীয় মন্ত্রিত্বের দৌড়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি শান্তনু ঠাকুর, সৌমিত্র খা, মনোজ টিগ্গার নাম রয়েছে। শ্রমিক ভট্টাচার্যেরও নাম উঠে আসছে। বিজেপির ভরাডুবির পরও তিনি দাঁত কামড়ে পড়েছিলেন, তবে সবথেকে প্রথম সারিতে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথমে শোনা যাচ্ছিল যে শুভেন্দু অধিকারী নাকি তাকে টিকিট দিয়েছেন, কিন্তু পরে জানা যায় শুভেন্দু নন, আরএসএস এর পক্ষ থেকে তাকে টিকিট দেওয়া হয়েছে। বাংলায় বিজেপির ভরাডুবির পর তমলুক কেন্দ্রে জেতার পর অভিজিৎ গাঙ্গুলিকে মন্ত্রী করা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম আমার সহকর্মী সুজয় ঘোষের সঙ্গে, শুনুন সেই আলোচনা। এই রাজ্য থেকে পূর্ণমন্ত্রী কে হতে চলেছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে কি মন্ত্রিত্ব দেওয়া হতে চলেছে? আমরা জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অলরেডি তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন। এনডিএর যে এই বৈঠক হলো সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং খুব চর্চা চলছিল। মানে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম যখনই বিজেপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল প্রার্থী হিসেবে তমলুক লোকসভা কেন্দ্রে, তার আগে থেকেই এই চর্চা চলছিল যে তিনি যদি প্রার্থী হন এবং জয়ী হন তাহলে সেক্ষেত্রে তাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে কিনা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমি স্বপন এবং আমার সঙ্গে আমার সহকর্মী সুজয় রয়েছেন। আমি এই বিষয়টা নিয়ে আলোচনায় আসবো এবারে। সুজয়, অন্দরের খবর কি? তুমি তো ভেতরের খবর একদম বের করে আনো, তো ভেতরের খবর কি বলছে? অভিজিৎ গাঙ্গুলি কি এবারে মন্ত্রী হতে চলেছেন? দেখো, যেটা বিজেপি সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে 2019-এ আমরা দেখেছি যে এ রাজ্য থেকে 18টি সাংসদ জয়লাভ করেছিল, অন্তত 4 জনকে তারা কিন্তু প্রতিমন্ত্রী করেছিল। কিন্তু এবারে ওই সংখ্যাটা কিন্তু অনেকটাই প্রায় কমে গিয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এবারে যতজন এ রাজ্য থেকে জিতেছে মাত্র 12 জন। সেক্ষেত্রে দুটো প্রতিমন্ত্রী তারা পাবেই, মানে তাদের যে রেশিও, এবং সেই রেশিওতে কিন্তু কোনো পূর্ণমন্ত্রীর নাম প্রথমে কিন্তু ছিল না। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে, এবং প্রথম থেকেই আমরা জানি যে জাস্টিস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করার পিছনে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা বড় ভূমিকা ছিল, এবং এ রাজ্যে আগামী দিনে জাস্টিস গাঙ্গুলি কিন্তু একটা মুখ হয়ে উঠছিল, যেটা আমরা জানতে পারছিলাম। এবং যেটা জানা যাচ্ছে যে আরএসএসের তরফ থেকে ইতিমধ্যেই দরবার করা হয়েছে যে তাকে অন্তত এই বাংলাকে তাকে একটা পূর্ণমন্ত্রী করক, এবং একেবারে দৌড়ে আছে তিনি আইনমন্ত্রী হতে পারেন বলে আমরা একেবারে বিজেপি সূত্রে জানতে পারছি। দেখো, বিজেপির এই যে এতজন সাংসদ ছিলেন 2019-এর ভোটের পর, 18 জন সাংসদ বাংলা থেকে নরেন্দ্র মোদী পেয়েছিলেন, কিন্তু 4 জন মাত্র রাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল, প্রতিমন্ত্রী করা হয়েছিল, তাদের কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি। এবারে এই বিষয়টিকে মাথায় রেখে তৃণমূলের তরফ থেকে বা অন্যান্য যারা বিজেপি বিরোধী দলগুলো রয়েছে তাদের তরফ থেকে বারবার এই দাবিতে সোচ্চার হচ্ছিলেন তারা, যে কেন এতগুলো সাংসদ, এতজন সাংসদ হওয়ার পরেও কোনো পূর্ণমন্ত্রী নেই সংসদে বাংলা থেকে। এবারে কিন্তু বিজেপি, এই যে আমরা যদি দিলীপ ঘোষের কথাই বলি তাহলে হাতি কাদায় পড়েছে। এবারে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে দলের বাইরে, মানে বিরোধীদের সামলানো তো দূরের কথা, এনডিএ জোটের ভেতরে যারা রয়েছে, এমনকি দলের ভেতরেও যারা সাংসদরা রয়েছেন, বেশ কিছু সাংসদ যারা মোদী বিরোধী বলে পরিচিত, তাদেরকে মানানো, তাদেরকে পটানোতেই ব্যস্ত থাকতে হবে। তো এবার কি মানে স্বাভাবিকভাবেই 1 জন বা 2 জন অন্তত পূর্ণমন্ত্রী বাংলা পেতে চলেছে? না, যেটা জানা যাচ্ছে 1 জন পূর্ণমন্ত্রী কিন্তু এবার পাওয়ার একটা সম্ভাবনা আছে কেবল ওই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির জন্য, এবং অন্তত যেটা জানা যাচ্ছে যে 2 জন আরও প্রতিমন্ত্রী পাওয়ার সম্ভাবনা আছে। সেটা দৌড়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেরকম আছেন, সেরকম শান্তনু ঠাকুর, সৌমিত্র খা এবং মনোজ টিগ্গার নামও আমরা শুনতে পাচ্ছি। এছাড়া আমরা জানি যে
রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তার নাম নিয়েও একটা চর্চা চলছে। কেন, তিনি আরএসএসের প্রতিনিধি এবং আরএসএসের পক্ষ থেকেই শ্রমিক ভট্টাচার্য তিনি বর্ষিয়ান নেতা এবং বলা যেতে পারে আদি বিজেপি নেতা, এবং অনেক সময় দেখা গেছে যে বিজেপির খারাপ সময়ও শ্রমিক ভট্টাচার্য তিনি বিজেপির পাশে থেকেছে। 2021-এর বিধানসভার ভরাডুবির পরও তাকে পুরস্কার হিসেবে এবারেই আমরা দেখলাম যে তাকে রাজ্যসভা সাংসদ কিন্তু করা হয়েছে। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের নাম নিয়েও কিন্তু চর্চায় আছে, কিন্তু সব থেকে বেশি যেটা এগিয়ে আছে সেটা জাস্টিস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কারণ দেখো, এবারে এটা একদম তুমি ঠিক কথাই বলেছো যে এবারে যে শরিক দল, সেই শরিক দলকে সামলানোই নরেন্দ্র মোদীর সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং ইতিমধ্যেই সূত্রের খবর যেটা আমরা জানতে পাচ্ছি যে জেডিইউ নীতিশ কুমার এবং তার যে তিনি ইতিমধ্যেই একাধিক হেভিওয়েট মন্ত্রী চেয়ে বসেছেন, রেলমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিশ কুমার চেয়ে বসেছেন, এবং চন্দ্রবাবু নাইডু তিনিও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী তারা দাবি করেছে। সেক্ষেত্রে যদি এবারে অন্তত বিজেপির যদি এ রাজ্য থেকে অন্তত 20টা সাংসদ পেত, তাহলে কিন্তু অন্তত 2জন পূর্ণমন্ত্রী পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যেত। কারণ আমরা দেখেছি যে প্রথম আমাদের রাজ্য থেকে বাবুল সুপ্রিয়কে মন্ত্রী করা হয়েছিল, সেই সময়ও বিজেপির সাংসদ সংখ্যা কিন্তু অনেক কম ছিল। তারপর আমরা দেবশ্রী চৌধুরীকেও কিন্তু মিনিস্ট্রি করেছিল, কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখেছি রাষ্ট্রমন্ত্রী পূর্ণমন্ত্রী কিন্তু কাউকেই করা হয়নি। কিন্তু এবারেও সাংসদ সংখ্যাটা কিন্তু অনেক কম। কিন্তু যেহেতু জাস্টিস গাঙ্গুলি তাকে প্রথম থেকেই আরএসএস এবং এই তার টিকিট পাওয়ার পিছনে অবশ্যই তাকে শুভেন্দু দুর্গে তাকে টিকিট দেওয়া হয়েছিল তমলুকের মতো আসনে, কিন্তু অবশ্যই এটা শুভেন্দু অধিকারীর একটা বিষয় ছিল, কিন্তু একেবারে আরএসএস তার নাম চূড়ান্ত করেছিল এবং তাকে তমলুকের মতো একটা ভালো আসনে লড়াইয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, এবং সেই প্রস্তাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন জাস্টিস তিনি রাজি হয়েছিলেন, এবং সেক্ষেত্রে তার মন্ত্রিসভায় যাওয়া একটা কিন্তু সম্ভাবনা তৈরি। এবারে এটা অন্তত একটা স্পষ্ট হচ্ছে যে এই রাজ্য থেকে একজন পূর্ণমন্ত্রী অন্তত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা অভিজিৎ গাঙ্গুলি যিনি তমলুক থেকে জয়ী হয়েছেন তাকে দেওয়া হচ্ছে, তাকে পূর্ণমন্ত্রী হিসেবে একটা সুযোগ দেওয়া হচ্ছে, নাকি অন্য কাউকে? যে দুটো নাম নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে নাকি জোর আলোচনা, সেই দুটি নাম হচ্ছে, এক জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, এবং দ্বিতীয় সুকান্ত মজুমদার। কিন্তু বেগরবাই করতে পারেন যে সাংসদরা, তারা হচ্ছেন গিয়ে বিষ্ণুপুরের যিনি জয়ী প্রার্থী সেই সৌমিত্র খাঁ। তিনি তো প্রকাশ্যে বলেই দিয়েছেন যে তিনি এবারে মন্ত্রিত্বের দাবিদার। অন্যদিকে শান্তনু ঠাকুর, তিনি আগেই মন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু দাবি জানাতে পারেন। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।